নাক ডাকা কখন বিপজ্জনক রোগের লক্ষণ হতে পারে? ঘুমের মধ্যে জোরে নাক ডাকেন? অনেকে এটাকে শুধু বিরক্তিকর একটি অভ্যাস মনে করেন, কিন্তু কখনো কখনো নাক ডাকা একটি গুরুত্বপূর্ণ রোগের সংকেতও হতে পারে। চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই কখন আপনি সতর্ক হবেন। সাধারণ নাক ডাকা। ঘুমের সময় নাক এবং গলার বাতাস চলাচলের পথ কিছুটা সরু হলে নাক ডাকার শব্দ হতে পারে। মাঝে মাঝে নাক ডাকা খুব সাধারণ ব্যাপার, কিন্তু প্রতিদিন খুব জোরে নাক ডাকা হলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যায়। যদি পরিবারের কেউ লক্ষ্য করেন যে ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আবার হঠাৎ জোরে শ্বাস নিচ্ছেন, তাহলে এটি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার লক্ষণ হতে পারে। দিনে অতিরিক্ত ঘুম পায়। রাতে অনেক ঘন্টা ঘুমানোর পরও যদি দিনের বেলা বারবার ঘুম পায়, সবসময় ক্লান্ত লাগে, মনোযোগ দিতে সমস্যা হয়, তাহলে ঘুমের মধ্যে শ্বাসের সমস্যা হচ্ছে কিনা সেটা পরীক্ষা করা দরকার। সকালে মাথা ব্যথা বা মুখ শুকিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে নিয়মিত মাথা ব্যথা বা মুখ শুকিয়ে যাওয়া বা সতেজ না লাগাটাও স্লিপ অ্যাপনিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত হতে পারে। উচ্চ রক্তচাপ বা হৃদরোগের ঝুঁকি। অতিরিক্ত স্লিপ অ্যাপনিয়া দীর্ঘমেয়াদে উচ্চ রক্তচাপ, হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে। কারা বেশি ঝুঁকিতে? বিশেষ করে অতিরিক্ত ওজন যাদের, ঘাড়ের পরিধি বেশি, উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন যারা, বয়স বাড়ার সাথে সাথে এবং কিছু শারীরিক গঠনের কারণে ঝুঁকি বেশি হতে পারে। কখন ডাক্তার দেখাবেন? যদি আপনার প্রতিদিন খুব জোরে নাক ডাকার মতো সমস্যা হয়, ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হওয়ার ঘটনা ঘটে, দিনে অতিরিক্ত ঘুম পায়, সকালে ঘন ঘন মাথা ব্যথা হয়, ঘুম থেকে উঠে সতেজ বা ফ্রেশ লাগে না, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রয়োজনে স্লিপ স্টাডি করে ঘুমের মধ্যে শ্বাস প্রশ্বাসের সমস্যা আছে কিনা সেটি পরীক্ষা করতে হবে। সহজ করে বললে, নাক ডাকা সবসময় রোগ নয়, কিন্তু নাক ডাকার সঙ্গে যদি ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হওয়া, অতিরিক্ত দিনের ঘুম বা সকালে ক্লান্তি থাকে, তাহলে অবশ্যই এটিকে অবহেলা করা যাবে না, কারণ স্লিপ অ্যাপনিয়ার লক্ষণ হতে পারে এইগুলো। আপনার পাশে কি কেউ নাক ডাকেন? হ্যাঁ কিংবা না কমেন্টে জানান। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, কারণ নাক ডাকা শুধু বিরক্তিকর শব্দ নয়, কখনো কখনো এটি শরীরের একটি গুরুত্বপূর্ণ সতর্ক সংকেত।